শপথ নেবার পরদিন দপ্তর বণ্টন হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জন উপদেষ্টার। প্রধান উপদেষ্টা নিজের হাতে রেখেছেন ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালেউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ও তৌহিদ হোসেন। আরও জানাচ্ছেন রকুন উদ্দিন। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে প্রথমে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কর্তব্য, বিশ্বস্ততা। তারপর শপথ নেন ১৩ জন উপদেষ্টা। বৃহস্পতিবার শপথ গ্রহণ হলেও তাদের দপ্তর বণ্টন করে শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ নিজের কাছে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মধ্যে আছে মন্ত্রিপরিষদ ও সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন, প্রতিরক্ষা, শিক্ষা, বাণিজ্য, সড়ক পরিবহন, বিদ্যুৎ, জ্বালানি, তথ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও। ১৩ জন উপদেষ্টার মধ্যে ২টি মন্ত্রণালয় অর্থ ও পরিকল্পনার দায়িত্ব পেয়েছেন সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বাকি ১২ জনের সবাই পেয়েছেন একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব। ডক্টর আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দ রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর আফম খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। বৃহস্পতিবার রাজধানীর বাইরে থাকায় ৩ জন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ফারুকি আজম ও বিধান রঞ্জন রায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শপথ নেবার পর তাদের দপ্তর বণ্টন করা হবে বলে জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে। রকুন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।